আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সীমাবদ্ধ ছিল গত কয়েকদিনে, তা এখন রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হচ্ছে এবং সরকার যে চাপের মুখে রয়েছে বা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে, গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও সরকারের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং একই সঙ্গে পুলিশ সদস্যরা বিব্রতকর অবস্থায় রয়েছেন, চাপের মুখে রয়েছেন, নানান ধরনের দান্দিকতার মধ্যে রয়েছেন। কারণ হচ্ছে এর আগে বিভিন্ন সরকার যেভাবে দলীয় স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য পুলিশকে ব্যবহার করেছে নগ্নভাবে, এখন যেই সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি বা নির্দলীয় সরকার বলছি, তাদের মধ্যে সেই প্রবণতা আরও বেশি এবং সেটি তো আমাদের সামনে প্রকাশ্যে এলোই। সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। শনিবার আওয়ামী লীগের মিছিল নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি বললেন আপনারা জানেন, যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য তুমুল সমালোচনার মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তোপের মুখে। তার এই বক্তব্য দেওয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রাজনীতি সচেতন বা আইন বিষয়ে সচেতন, তাদের মধ্যে নানান ধরনের বক্তব্য তাদের মুখ থেকে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে, যে একজন আইনের লোক হয়ে তিনি কিভাবে প্রকাশ্যে এই ধরনের বেআইনি কাজে নির্দেশনা দিতে পারেন। বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করতে পারবেন না, দলীয় কোনো প্রকার কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজপথে নামতে পারবেন না। তাদের উপরে যে হামলা পুলিশের পক্ষ থেকে হোক, কিংবা বিশেষ করে গত আমি আওয়ামী সরকারের সময়ের কথা বলছি, অন্যান্য সরকারও এই ধরনের কাজ করেছে, কিন্তু গত 15 বছর এইগুলো দেখে আমরা অতিমাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছি। আমাদের কাছে এই দৃশ্য পরিচিত, কিছু কাটছাট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেই সরকারকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার বলা হচ্ছে, সেই আওয়ামী সরকারের সময়ে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রকাশ্যে এভাবে ঘোষণা দেননি যে অমুক দলের মিছিল প্রতিরোধে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যা বলেছে আকার ইঙ্গিতে বলেছে, অথবা ভিতরে ভিতরে তাদের নির্দেশনা ছিল, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু প্রকাশ্যে এইভাবে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এমন কোনো নজির নিশ্চয়ই নেই। স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারগুলোর মুখে তাও লাগাম ছিল, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো কোনো রাগঢাক রাখছে না। কেন তারা এতটা নির্লজ্জের মতন, এতটা ওপেন বেআইনি কথাবার্তা, যেই উপদেষ্টা বা মন্ত্রী সমমর্যাদা যে ব্যক্তি তিনি আইন প্রয়োগের কথা বলবেন যথাযথ বিধিবিধান মেনে, সেখানে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কথা বলছেন, না হলে শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ করার পরিকল্পনা হয়তো অনেকের মধ্যে রয়েছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত হয়নি, কেন এই কাজটি করবেন? আমরা সরকারের পক্ষ থেকে এই কৌশলটুকু অবলম্বন করতে দেখছি না, যে ভিতরে ভিতরে নির্দেশনা দিয়ে, কিন্তু তারা এখন ওপেন বলছেন। বারবার যে বলা হয় সরকারের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রিস্টোর করা যাচ্ছে না বা খুব ধীর গতিতে এগোচ্ছে, তার কারণ পুলিশ মনোবল ফিরে পায়নি। কেন মনোবল ফিরে পায়নি? পুলিশ আক্রমণের শিকার হয়েছে 5 আগস্টের আগে পরে, এবং যারা আক্রমণ করেছেন তাদের যুক্তিটা হচ্ছে এই পুলিশ ফ্যাসিস্ট সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে নগ্নভাবে কাজ করেছে। আচ্ছা, তাহলে পুলিশের মধ্যে মেসেজটা তো এই যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, এখন তারা আক্রমণের শিকার। এখনো পুলিশ যে নগ্নভাবে ব্যবহৃত হবে, কার বিরুদ্ধে ব্যবহৃত হবে? সেই আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে এখন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার তারা আবারও হবেন কিনা নতুনভাবে? সেই জিনিসটা নিয়েই তো তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাহলে তারা কিভাবে মনোবল ফিরে পাবেন, কিভাবে কাজ করবেন পেশাদারিত্বের সঙ্গে পুলিশ সদস্যরা? এবং আমরা যেটুকু জেনেছি ডিএমপির সূত্রে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রে, যে গত কয়েকদিনে বা 2 দিনে 17 এবং 18 এপ্রিল আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার কারণে এর মধ্যে 12 জনকে আটক করা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে সরকার ভিতর থেকে কিভাবে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কাজ করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে ডিএমপি যেটি জানাচ্ছে গণমাধ্যমকে, যে পুলিশের যে নিয়মিত টহল কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা ভোর রাত 4টা থেকে
তাদেরকে বিশেষ পেট্রোল টিম নিয়ে কাজ করতে হবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাতে হবে। কিন্তু আমরা দেখলাম যে রোববার খুলনাতে ভোর 7টার সময়তেই মিছিল হয়েছে। এখন কেউ পুলিশকে দোষারোপ করলে করতেই পারেন, অথবা পুলিশ সেই মনোবল ফিরে পেয়ে দক্ষতার সঙ্গে, খুব সাহসিকতার সঙ্গে এই ধরনের মিছিল প্রতিরোধ করতে যাবে। তাদের মনে তো ভয় আছে। কীভাবে এই পুলিশকে আমরা কাজে লাগাবো? বারবার বলে আসছি, আমরা অসংখ্যবার বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের সময়ও বলছি, আওয়ামী লীগের ছাড়া এই পরিবেশেও বলছি যে এভাবে নির্দিষ্ট কোনো দলকে জোর করে তাদের কার্যক্রম আটকে রাখা যায় না। সেই দলের আদর্শ যেটিই হোক না কেন, সেই আদর্শকে জোর করে অবদমিত করে রাখা যায় না। কিন্তু তারপরও বর্তমান সরকার সেই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, সেই লক্ষ্যে তারা নিজেদেরকে পরিচালিত করছে। এর উদ্দেশ্য, এর লক্ষ্য কী সেটাও আমরা জানি। এর আগে আপনাদেরকে জানিয়েছি আমার একটি কন্টেন্টে, একদিন আগেই। সর্বসাকুল্যে যা কিছু হচ্ছে তার কি আবার পাল্টা রিয়াকশন আছে না? সেই রিয়াকশনের কথা আমরা কেউ মনে রাখি না। বিএনপি যেমন মনে রাখেনি, আওয়ামী লীগ মনে রাখেনি। বিএনপি আওয়ামী লীগের মতন আবার যেই যে সোকল্ড নির্দলীয় সরকার, তারাও মনে রাখছে না। এর প্রতিফলটা কি? এর রিটার্নটা কি? কেন আমরা এটুকু বুঝতে পারছি না? এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কথাও আমরা এক্সাম্পল হিসেবে নিই, 111 সরকারের অনেক উপদেষ্টা তাদের ক্ষমতা অপব্যবহার তো আমরা দেখেছি। আমি বলছি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ক্ষমতা অপব্যবহার করছে, তিনি তো সরকারের হয়ে কাজ করছেন, তিনি এককভাবে কাজ করছেন না। সো আমরা আগের কোনো উপদেষ্টার পরিণতি দেখেছি, এখন হয়তো আমাদের সে ধরনের অপেক্ষায় থাকতে হবে। আমরা চাই না যদিও এই ধরনের কিছু হোক। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।